ক্ষুধা তৃষ্ণা তার হয় সুধা যে করেছে পান ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান এই নামের সুধা যে করেছে পান ওই হারি ক্ষুধা তৃষ্ণা হয় অবসান যা করে ও মন রসনা যা করে না করে ও মন রসনার যা করে না করে ও মন রসনা সুধা মাখা হরি নাম মধু মাখা হরি হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভা হরে আজকে গৌরহরিকে ঘিরে ঘিরে নবদ্বীপের ভক্তগণ উচ্চই সঙ্গে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। সুরধনী গঙ্গার পথ ধরে যখন হরিনাম করছেন এমন সময় প্রভু আমার অদূরে দেখতে পেলেন কি একটি কুকুরই কতগুলি কুকুর শাবক নিয়ে চলাচ্ছে। হরিবল হরিবল। ওই অনেকগুলি কুকুর শাবকের মধ্যে একটি কুকুর শাবক ছিল সাদা। মহাপ্রভু আমার এই সাদা কুকুর বাচ্চাটিকে দর্শন করা মাত্র সঙ্গে সঙ্গে প্রভু সাদা কুকুর বাচ্চাটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বক্ষ মাঝে জড়িয়ে ধরে প্রভু আমার কুকুর শাবকটিকে চুম্বন করছে। গৌর ভগবান তাকিয়েছে দেখি মহাপ্রভু কুকুর শাবকটিকে চুম্বন করছে আর কি বলছেন, চুম্বন করছেন আর বলছেন এতদিন পরে পেয়েছি তোমারে উদ্ধার করিব বলে। এইবারে তোমায় ও ধারিব
এই পতিত পাবন গৌর হরি আমাদের মতো পতিতকে উদ্ধার করবেন বলে এসেছেন মা। হরিবল হরিবল হরিবল, রাধে রাধে। তাই কি বললেন, এতদিনও পরে পেয়েছি তোমারই উদ্ধার করিব বলে। এই বলে কুকুর শাবকটিকে চুম্বন করছেন আর মনে মনে চিন্তা করছেন এই কুকুর শাবকটিকে যোগ্য স্থানে রাখতে হবে। কুকুর শাবকটির যোগ্য স্থান কোনটা? মহাপ্রভু মনে মনে ভাবলেন এই কুকুর শাবকটির যোগ্য স্থান হলো ওই জগন্নাথ মিশ্রের বিরাট বড় মন্দির। তাই করলেন মহাপ্রভু, কুকুর শাবকটিকে নিয়ে মন্দিরে প্রবেশ করে ভগবানের শিববিগ্রহে যে প্রসাদ দেওয়া ছিল সেই প্রসাদ নিয়ে মহাপ্রভু আমার ভগবানের প্রসাদ নিজের বদনে দেয়, আবার নিজের বদন থেকে নিয়ে ওই কুকুর শাবকের বদনে দেয়। যেমন লীলা একটু লক্ষ্য করবেন, নিজের বদন থেকে কুকুর শাবকের বদনে দিচ্ছেন, আবার কুকুর শাবকের বদন থেকে প্রসাদ নিয়ে নিজের বদনে দিচ্ছেন। লক্ষ্য করলেন কি নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভু দেখে বলে এ কি ভাই বলছে কি কুকুর শাবক নিয়ে মন্দিরে প্রবেশ করেছে, না না এই বিষয়ে মাকে জানাতে হবে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভু ছুটতে ছুটতে সচিমায়ের কাছে এলেন। সচিমায়ের কাছে গিয়ে বলছে, মা গো একটি বার দেখবে তোমার দুষ্ট ছেলের কাণ্ড খান। কেন রেগে যায়? আমার নিমাই কি করেছি? বলে জানো মা, তোমার নিমাই একটি কুকুর শাবক নিয়ে মন্দিরে প্রবেশ করেছে, আর মন্দিরের শিববিগ্রহের প্রসাদ নিয়ে নিজের বদনে দিচ্ছে, আর নিজের বদন থেকে কুকুর শাবকের বদনে দিচ্ছে। কি গো মায়েরা, আপনাদের বাচ্চারা যদি এই কাণ্ড করে আপনারা কি সহ্য করবে? হরিবল হরিবল হরিবল। কুকুর নিয়ে এই যে কুকুর নিয়ে যদি ঘরের মধ্যে তাও সহ্য করা যায়, কিন্তু একবারে মন্দির আবার সেই কেতু প্রসাদ নিয়ে নিজের বদন থেকে কুকুরের বদলে দিচ্ছে, কুকুরের বদন থেকে নিজের বদলে দিচ্ছে। মা তো আর সহ্য করতে পারলো না, তাড়াতাড়ি করে বলছে জলটা বাবা একটু দেখি সত্যি কি আমার নিমাই ওই কুকুর নিয়ে মন্দিরে প্রবেশ করেছে, আমি নিজের চোখে দেখি। এই বলে তাড়াতাড়ি করে মন্দিরের কাছে এসে দেখছেন সত্যি নিত্যানন্দ যা বলেছে তাই বলছে, সেটা মিথ্যে না, সত্যি কুকুরে নেটো নিয়ে নিজের বদলে দিচ্ছে। নিমাই ও বাবা অমন করে কুকুর শাবককে মন্দিরে প্রবেশ করতে হয় না, ছেড়ে দে বাবা, ছেড়ে যাবে, মন্দির পরিষ্কার করে দিই, তোকে সুন্দর করে স্নান করে দিয়ে আয় বাবা। নিমাই তো কোনো কথা শুনছে না। মা আমার ভগবান উঠেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, এই ভক্তিতে রেখেছে নাম মোর বাঞ্ছা কল্পতরু। ভক্ত যাহা দেব সেবা তাহাই আমি পাই, আর এই ভক্ত যদি না দেয় সেবা সেদিন আমি উপবাসী যাই। ভক্ত যদি ভগবানকে নিজ গুণে কৃপা করে সেবা দেন, ভগবান বলেন তাই আমি সেবা করি। তাহলে ভগবান ভক্তির কত অনুগত সেটা আমাদের একটু অনুভব করতে হবে। আমার ভগবান যে ভক্তের কত অনুগত সেটা আমাদের অনুভব করতে হবে। যখনই নিমাই চাঁদ কিছুতেই এই কুকুর শাবককে ছাড়ছেন না, সঙ্গে সঙ্গে মাইকটি লাঠি নিয়ে নিমাইকে তাড়া করেছে। আমার মহাপ্রভু বললেন, মা তুমি আমার আমাকে যত করো আঘাত করো প্রহার করো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মাগো তুমি যদি আমার ভক্ত প্রাণে আঘাত করো, ভক্ত অঙ্গে আঘাত করো, সেই আঘাত আমি সহ্য করতে পারবো না।
তাই সিংহাসনের পাওয়া থেকে কুকুর শাবক থেকে খুলে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে চলে যাচ্ছে সুরধনী গঙ্গার তীরে। এদিকে নীলাম্বর চক্রবর্তী জগন্নাথ মিশ্র সুরধনী গঙ্গার জলে স্নান করে ফিরে আসতেন গৃহে, আর সচিমা একটি লাঠি নিয়ে তারা চিনি মায়েকে। তাহলে মহাপ্রভু দেখলেন কি? মহাপ্রভু দেখলেন আমার সামনে পিতা, পেছনে মাতা, সামনে পিতা, পেছনে মা। আমার সামনে পিতা, পেছনে মাতা, আমার সামনে পিতা, পেছনে মাতা। এখন উপায় কি বা করি? সামনে পিতা, পেছনে মাতা, আমি এখনো পাই দিবা তোরে, সামনে পিতা, পেছনে মা। এখন উপায় কি বা করি? সামনে পিতা, পেছনে মাতা, এখনো পাইনি বা তোরে, সামনে পিতা, পিছনে মাতা। তাই এতে গো ভাবিয়া সব লইয়া, আর দেখো ভাবিয়া সব লইয়া, নিক্ষে দিল জলে, পতিত পবনে সুরধনী গঙ্গা তুলিয়া লইল পরে। আর পতিত পাবনে সুরধনী গঙ্গা তুলিয়া লইল পরে। মহাপ্রভু আমার সামনে পিতা পেছনে মাতা দেখে ওই কুকুর শাবককে নিয়ে কি করলো না ওই সুরধনী গঙ্গার জলে ছুড়ে দিলে। হরি বল, হরি বল, হরি বল। যখনই সুরধনী গঙ্গার জলে কুকুরটি গেল, কুকুরটি আর ছোট কুকুর শাবক রইল না। তাহলে কি হলো না কুকুরটি ধীরে 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 এক বিরাট বড় বীর পুরুষ হয়ে দাঁড়ালো। যখনই বীর পুরুষ হয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে উপর থেকে একটি পুষ্প রথ নেমে এলো। কি অপরূপ সুন্দর! রাধে রাধে। হঠাৎ যখনই কুকুর শাবকটি ছুঁড়ে দিয়েছে, একটি বীর পুরুষ হয়ে গেল কুকুর শাবকটি। স্বর্গ থেকে পুষ্পরথ নেমে এলো। কারা যেন ওই পুষ্পরথে করে ওই বীর পুরুষটিকে তুলে নিয়ে স্বর্গধামে চলে যাচ্ছে। তাই কি বলছে মহাজন? বললেন দেখিতে দেখিতে অতি আচম্বিতে, হরি আর দেখিতে দেখিতে অতি আচম্বিতে, বিমান আসিল তথা, আজি রসের মনতি আদর করিয়া, আর রসের মনতে আদর করিয়া, রসের মনতি আদর করিয়া, আর রসের মনতে আদর করিয়া, তুলিয়া লইল শিখা, কত যতন করে তুলে নিল, আজ যতন করে তুলে
রতিখানি রতন সিংহাসনে হরিবল হরিবল কারা যেন পুষ্পরথের চতুরে নিয়ে চলে গেল। জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তীকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন না? এই নীলাম্বর চক্রবর্তী কিন্তু বড় পণ্ডিত। নীলাম্বর চক্রবর্তী হলো শচীদেবীর বাবা, আর গৌর হরির বাবা হলো জগন্নাথ মিশ্র। তো জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি দেখলাম আমার নিমাই একটি ছোট্ট কুকুর শাবক সুরধনী গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল। যখনই ছুঁড়ে দিল একটি বীর পুরুষ হয়ে গেল এই কুকুর শাবক, আর স্বর্গ থেকে নেমে এলো পুষ্পরথ। কারা যেন পুষ্পরথ থেকে আমার ওই কুকুর শাবকটিকে স্বর্গধামে নিয়ে চলে গেল। আমার নিমাইকে কুকুর শাবকটিকে ছুঁড়ে দিল, ওই কুকুর শাবকটিকে ওই কুকুর শাবকটিকে নীলাম্বর চক্রবর্তী বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ, উনি বললেন ওই কুকুর শাবকটি আর কেউ নয়, ওই কুকুর শাবকটি হলো বিশ্বসেন রাজা। হরিবল হরিবল হরিবল। তাহলে নয় যে যুগে যুগে এসেছেন ভগবান ভক্তকে উদ্ধার করতে, আমাদের মতো প্রত্যেককে উদ্ধার করতে। তাহলে রাজা হয়ে কেন কুকুর জন্য প্রাপ্ত হয়েছিল? এই বিশ্বসেন রাজার কি কুকর্ম ছিল? বলে কুকর্ম ছিল, ও মাইরা আগে মাসিরা রাত বাড়ছে, কতবার জেগে থাকা যায়। আজকের বাদ দিলে এখনো 3 দিন কীর্তন, তাই না গো? এখন 3 দিন হবে। তো অনেকে ভাবছে রাত থেকে কীর্তন শোনা যাবে না, তাই না? এখনো 3 দিন আছে। হরি বল হরি বল হরি বল। এখন 3 দিন আছে। রাত জেগে কষ্ট করে কোনো লাভ নেই বাবু। হরি বল হরি বল। বাড়ি দূরে নাকি আপনাদের? বাড়ি দূরে? দূরে বাড়ি আপনাদের, ওই জন্য তো আটকে গেছে নাকি? না কাছে? কাছেই বাড়ি। ও ঘুম আসছে না, চলে আসলে গিয়ে বসে থেকে যাক, ঘুম আসলে তাহলে আস্তে আস্তে গুটি গুটি পেয়ে যাবে। হরি বল হরি বল। রাধে 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 রাধে। তো এই যে আমরা একাদশী ব্রত করেন, একাদশী একাদশী করেন না? বাহ, খুব সুন্দর। একাদশীর পরে এই যে একাদশী বললে একাদশী একাদশী, এই একাদশীতে আপনি যা অপরাধ করবেন একাই দোষী হবেন। কে দেখো অত সহজ নয়। একাদশী করলে আপনার এই দোষের ভাগী কেউ হবে না, আপনি একাই হবেন। একাদশীতে যেমন পূর্ণ আছে, যেমন একাদশীতে কোনো কুকর্ম হয়ে গেলে তার পাপও আছে। জয় রাধে। তো এইবার এই বিশ্বসেন রাজা একাদশী ব্রত করে দ্বাদশীতে গিয়ে কি করতেন না, ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দিতে, প্রত্যেক ব্রাহ্মণ বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করতেন। দ্বাদশীতে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করলেই আর সবার উচ্ছিষ্ট প্রসাদ স্বর্ণপত্রে করে নিয়ে সবার শেষে রাজা প্রসাদ। তো এমতো সময় বৈকুণ্ঠের নারায়ণ মনে মনে চিন্তা করছেন, আমি একটু পরীক্ষা করব
বিশ্বসেন রাজা কেমন ভক্ত। তাহলে ভগবানের একটাই উদ্দেশ্য কি? ভক্তকে পরীক্ষা করা, যে সে যে আমার ভক্ত, সে যে আমায় ভালোবাসে, কতটুকু ভালোবাসে একটু পরীক্ষা করব। হরি বল হরি বল। তো এই বাহানে ভগবান একটি বেশ ধারণ করলেন। কি বেশ? কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বেশ। আহা গো, বলি ভাই, কোনো যাবে না বলি?